আমি বরাবরই যা বলে এসেছি যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমি রাজপথে ছিলাম, আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে রাজপথে এবার সোহেল তাজ। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন তিনি। সম্প্রতি দেশের মানুষের এবং বিরোধী দলের মতামতকে উপেক্ষা করে তড়িঘড়ি করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করা হয়। বিএনপির এমন আত্মঘাতী সিদ্ধান্তের কারণে এটি নিয়ে তৈরি হয়েছে নানান সমালোচনা। প্রিয় দর্শক, বোমবাস্টিং ব্রেকিং নিউজ, রাজনীতির মাঠে ফিরতে চলেছে আওয়ামী লীগ। দেশে ফিরবে আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পূর্ণ ভিডিও দেখতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা তো প্রতিহিংসা রাজনীতি চলে দেশে, অন্য কিছু তো দেখি না। দেশের জনগণ যদি চায় তাহলে অবশ্যই আওয়ামী লীগ আবার ফিরে আসবে দেশে। আওয়ামী লীগের প্রতি এখন 70%-এর বেশি জনগণ এখন আওয়ামী লীগকে তারা আবার দেখতে চায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পায়তারা চলছে এটা ধোপে টিকবে না। যে বিরোধী দল জামায়াত কিনা আওয়ামী লীগ নিষিদ্ধে সোচ্চার ছিল, আজ তারাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। বিএনপির সমস্ত গুলি ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে রাজপথে নামল তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বিএনপিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে যা বললেন তিনি। আমি বরাবরই যা বলে এসেছি যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমি রাজপথে ছিলাম, আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য। সোহেল তাজ বলেন, বিএনপির সাথে আমাদের কোনো শত্রুতা নেই, সবাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আমি মনে প্রাণে আওয়ামী লীগ, কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করার এখতিয়ার এই সরকারের নেই। এটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। এদেশে আওয়ামী লীগের 50% সমর্থন আছে। এদেশে আওয়ামী লীগের রাজনীতি ছাড়া বাংলাদেশ কল্পনা করাও কঠিন। সোহেল তাজ আরও বলেন, যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয় তাহলে রাজপথে থেকেই আমরা সেটার মোকাবেলা করব। আর আওয়ামী লীগ ছিল সেই স্বাধীনতার পক্ষের দল, যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ করে তাদের মন থেকে তো নিষেধ করতে পারবে না। তা লিখিতভাবে নিষেধ করলে কি হবে? দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।